নমস্কার বন্ধুরা, রান্নার হাতে খড়ি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের রান্নাঘরে রান্না হতে চলেছে বাঁধাকপির তরকারি। এর জন্য আমরা নিয়েছি বাঁধাকপি, এটা আমরা কেটে ধুয়ে রেখেছি। নিয়েছি আলু, পেঁয়াজ কুচি, টমেটো, ধনেপাতা। এখানে মশলায় নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি। এখানে নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো আর সরিষার তেল। চলুন বন্ধুরা রান্না শুরু করি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আমরা কড়াই তেল গরম করে নিয়েছি। এবার আমরা এতে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার আমরা পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা এতে দিয়ে দেবো কেটে রাখা টমেটো, দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো বেটে রাখা মশলা, আছে আদা, রসুন, গোটা জিরে আর লঙ্কা বেটে রাখা মশলা। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এবার আমরা মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে আমরা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমরা এতে দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি। এবার আমরা এই বাঁধাকপিটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এবার আমরা এতে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। এবার আমরা এটা ঢাকা দিয়ে দেব। এটা আমরা খুব ভালো করে মশলার সঙ্গে বাঁধাকপিটা কষিয়ে নিয়েছি। এবার আমরা এতে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এতে বাঁধাকপির স্বাদটা ভালো হবে। এবার আমরা এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। বাঁধাকপির তরকারি একটু শুকনো শুকনো হবে, তাই এতে আমরা বেশি জল দেব না। এটা এবার আমরা ঢেকে দেব। বন্ধুরা, এখানে আমাদের আলু বাঁধাকপি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটা নামিয়ে নেব। বন্ধুরা, বাঁধাকপির তরকারি আমাদের প্রস্তুত। আপনাদের যদি আমাদের এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল রান্নার হাতে খড়িটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আশা করি